আসসালামু আলাইকুম। আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন, সেটা ভ্রমণের উদ্দেশ্যে হোক, স্টুডেন্ট বিষয় হোক, ব্যবসায়িক বিষয় হোক, কিংবা কাজের উদ্দেশ্যে, আপনি যে বিষয়ে যান না কেন, আপনাকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই মানতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কী ধরনের কথাবার্তা কোনো ধরনের ইমিগ্রেশন অফিসারের সামনে বলতে পারবেন না। যদি বলেন সেই ক্ষেত্রে আপনি আটক হতে পারে আপনার জেল জরিমানা, এবং কি এর চেয়ে তো খারাপ কিছু আপনার সাথে হতে পারে। আপনি প্রথমত যে কথাটা বলতে পারবেন না। যদি ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার ব্যাগের ভিতরে কি আছে, আপনি হয়তো রসিকতার ছলে বলে ফেললেন যে ব্যাগের ভিতরে বোম আছে বা অস্ত্র আছে, আপনি তাৎক্ষণিকভাবে আটক হবেন, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কি আপনাকে ডিকোড করে দেওয়া হবে ওই দেশ থেকে। কিংবা এর চেয়ে তো যদি খারাপ মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জেলও হতে পারে। তো অতএব আপনারা এই ধরনের কথাবার্তা কখনোই বলবেন না। নাম্বার 2, যদি ভ্রমণের উদ্দেশ্যে যান, আপনার অবশ্যই একটা ভিসা কপি থাকতে হবে সাথে। আপনি যেখানে যাবেন ঘুরতে সেই জায়গাটা আপনাকে উল্লেখ করতে হবে, কারণ আপনি ভ্রমণ প্ল্যানটা আপনি যদি উল্লেখ না করেন সেটাও আপনার জন্য সমস্যা। আপনার কাছে অবশ্যই আপনি একটা ফিরতি টিকিট থাকতে হবে, কারণ যদি ফিরতি টিকিট না থাকে তাহলে ইমিগ্রেশন অফিসার হয়তো ধরে নেবে যে আপনি এখানে আসছেন কিন্তু আপনি আর দেশে ফেরত যাবেন না, আপনি কাতারের উদ্দেশ্যে এখানেই থেকে যাবেন। সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন, আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, আপনাকে সাথে সাথেই ডিকোড করা হবে। বা আপনি যদি বলেন যে আমি আত্মীয় স্বজনের সাথে দেখা করতে আসছি, তাহলে অবশ্যই সেই আত্মীয় স্বজন কোথায় থাকে তার অ্যাড্রেস আপনাকে দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে, ওনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করবে। নাম্বার 3, আপনি ভ্রমণের উদ্দেশ্যে যদি যান তাহলে অবশ্যই আপনাকে ভ্রমণের জন্য পর্যাপ্ত টাকা আপনার সঙ্গে রাখতে হবে। তবে সেই টাকার অ্যামাউন্ট এমন হওয়া যাবে না যেটা অনেক বেশি। প্রত্যেকটা দেশেরই আলাদা একটা রুলস রেগুলেশন থাকে, তার বাহিরে আপনি টাকা বহন করতে পারবেন না। যদি এর চাইতে অধিক টাকা আপনি নিয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ডিক্লেয়ার করতে হবে যে আমি এতগুলো টাকা আমার সাথে নিয়ে যাচ্ছি। যদি ডিক্লেয়ার না করে ধরা পড়েন সেক্ষেত্রে আপনি হয়তো মানি লন্ডারিংয়ের মামলা খাবেন, না হয় আপনি চোরাচালানের সাথে সংযুক্ত আছেন সেই ভেবেই আপনাকে আটক করা হবে। তো অবশ্যই আপনারা এই ধরনের কাজ কখনোই করবেন না। নাম্বার 3 হচ্ছে, আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে আপনি কোথায় থাকবেন, ঠিক আছে, সেই থাকার জন্য একটা হোটেল বুকিং অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যদি কনফার্ম হোটেল বুকিংয়ের পেপার সাথে না নিয়ে যান বা আপনি ইমিগ্রেশন অফিসারকে দেখাতে ব্যর্থ হন, তাহলেও আপনাকে ধরে নেবে যে আপনি এখানে থেকে যাবেন। আপনি এই ধরনের কথাবার্তা কখনোই ইমিগ্রেশন অফিসারের সামনে বলবেন না, বা ডকুমেন্টস চাইলে আপনি তাকে সহজ সরলভাবে সেই ডকুমেন্টসগুলো দিয়ে দিবেন। নাম্বার 3, এমন যদি হয় আপনাকে যদি বলে যে আপনি ভ্রমণ করবেন কতদিন থাকবেন, আপনাকে সেই প্রশ্নের উত্তরে আপনি যদি বলেন যে আমি কতদিন থাকবো আমি সেটা জানি না, বা আমি কোথায় থাকবো সেটাও আমি জানি না, আমি এটা আপনার দেশে যাওয়ার পরে আমি এটাকে নির্ধারণ করব, তাহলে সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। তখন ইমিগ্রেশন অফিসার ধরে নেবে যে আপনি ইলিগালি এখানে থাকবেন, বা এখানে থেকে হয়তো ইলিগালি কোনো কিছু করবেন বা কর্মসংস্থান করবেন, সেই ক্ষেত্রে আপনাকে সেই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না, আপনাকে সেখান থেকে ডিকোড করে দেওয়া হবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে, আপনারা সেই বিষয়গুলো মাথায় রেখে তারপরে চলাফেরা করবেন। যদি এর চাইতে বেশি কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। না হয় পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের জন্য আমি পোস্ট করব। আমি ভ্রমণ বিষয়ে সমগ্র ধরনের টিপস দিয়ে থাকি, আমি দুনিয়ার সব জায়গাতে ভ্রমণ করার ইচ্ছা প্রকাশ করে থাকি, কীভাবে আপনারা ভ্রমণ করবেন, কোথায় যাবেন, কারণ আমার চ্যানেলটাই হচ্ছে ভ্রমণ ভিত্তিক একটা চ্যানেল। ট্রাভেল উইথ লিটন চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন।